সর্দাররা তারা মেল কইরা সেটা টেহা খায়। জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হাতে বুঝে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা হলো আমি বাহ্যিক জ্ঞান। এত রাইতে তুই যাইতেছ, একটা ভয় আছে না একটা, আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস। রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয় ভাই সাহেব ওই যে রাইতে কইলেন আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই। হেতান মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাওনি বিরাট উপকার হয়েছে, নাহলে তো ডাহাইতে 2টা টেহাটা লয়ে গেল গোল, যাক ভালো হয়েছে টেহাটা দেন। টেহা না দিছে 30,000। কত কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি নেড়াডি কথা শুনো না, কিচ্ছু না, এখন আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের দমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো, এটা টেহা খরচ করল যে সর্দার পিছে 30,000 যে পাইছো আলহামদুলিল্লাহ ফর 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো করে ফুরারে বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবারার কাছে গিয়ে যদি আমার ফুতের শৈলবালা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়েরে জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর। কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে, কয় কলস। আর কি? কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরাম। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কইও পূজা দৌড় নাই কো। কই দো আমি এহেন হয়ে আসি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা ফাটা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে ঘর যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিতে হেবাড়ায় আনছে, আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি ফিন্দে। তো পূজার শেষ, এবারে সব ঘর নিয়া এবারে গামছাটা বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা যাব কইরা সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না এলেও যেন সারে, সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন কইরা এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরার এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলে এই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, আবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত পড়ছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে, সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারার ধর্মের লোক তো আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কোন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর, তা তো হুজুরে চিনছে না, সিফা দিয়া বইয়া থাক ওঠে নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তা তুই আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি
এই খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ নিজে ফুজি তাঁত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুতির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আচ্ছা, এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল কইরা আগে টেহা খাইতো, মেল কইরা যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করাম। আবার দক্ষিণ পাড়া মেল হইলে উত্তর পাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর পাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মেলের দিন আমি বেশি নেন। তো আমি বললাম ফুলা চেতাচেতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়িত গিয়ে সেটা কারবারটা গড়াইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি। তাহলে আমি বললাম 100,000 ঠিক করলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, মেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর, ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। তারা কয় দেখ সত্যি কারবার, এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কেড়াই গিয়া সোহালে দোকান খুলবো, রাইতের 12টায় পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো, এরপরে না মাল বেচ চালাবই, তো আবার বাহি পরে গদি সাইড করে টেহা আদায় করণ লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ করা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম গড় হইতা থাহাম, লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা, এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কখন লাগবো, এটাও আপনার আন্দাজ করতেন পারছেন না, তো এমনি লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া। ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা? কয় আমি দেম টেহা। কয় টেহা যাইব? যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেম। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফত্তনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুল সুদ নাই, এখন আর সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াশ করে আইছে, এরপরে মানুষ যেই ডরাইছে, কান্দাকাটি করছে। তা আমি কই সুদ? কয় না সুদ নাই তো। তা আমি কখন কেমনে চলে? কয় ফত্তনের উপরে। ফত্তন? আমি কি ফত্তন? কয় খেত ফত্তন দিয়া এখন আমরা টেহা নি লাভে। আমি বুঝছি না তো কি রকম। কয় মনে করো। কি করো? খেতার ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো। তো 1 লাখ টেহা নিয়া 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিবা। তো 1 লাখ টাকা করে 13 মাসে দিলে হয় 1,30,000। তো মাসে কি বলে 1,50,000। তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছো। তা আমি কই ক্ষেত কোনটা? কই ক্ষেত নাই তো, ক্ষেত নাই। মনে করো, মনে করার উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনি নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কন? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টেহা, টেহা দিলে ব্যাংক করাই কেলাপ কে আই আর কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম,
এবার এলাকার কিছু উপকার করা দরকার। তে 10 লাখ টাকা বাইতাই না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়। তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর মাইদি দিয়া আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার তো আগে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? কই লাইরা চাইরা ওই টেহারি লাইরা চাইরা চলে হন। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লগে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার সীমানাটা খেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জাগাত কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি। সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম ফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন না, ঠিক কিনা? সবাই কনা আমিন। এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। হ্যাঁ মার হাবা বলো ভাইও, কুদ্দুর চিন্তা করেন থাকতাম না তো আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ এত করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা মনে হয় সেই দিনে না গেছি এহেন দিয়া। এই দূরে তো জিন্দেগিটা। কো আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া হট হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়, আসেনি রে রহা, চামড়া ফট হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুত করে পড়ে যেত গা। আর এখনো ফোয়া খানেক তেল ধরে, এখনো তেল রেখে সাফা শৈল তেল দিত পারে বেড়া। কারণ ওই যে দাঁত মাত পইটা সাফা সুফা ভাগ্যা ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এখন এই জায়গাটা তেল রেখে সারা শৈল হাত ফাও দিতে আছে, হাতে লইয়া লইয়া। এরপরও দাড়ি কামায়, আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষও আছে, কেডাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো। ওই যে ইসলাম আন্ডারে ওয়াজে ধরে না। এই যে আফিসা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে। আরে শুধু তো আমিও টেহানছি রে, কি জানি উপায় হইব রে, পৃথিবীটা দূর দূরে লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন। এরপরে সবাই মিল্লা কানতে কানতে বাজ যায়। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যাইত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা গিয়া সেটা কইব, হুজুররা কত কথাই কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না। বেরিয়ে গেল সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে, ঠিক কিনা কও? ওয়াজ দেখেন আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন না এই দুনিয়া, এই দুনিয়ায় থাকবেন না। আপনার চাইতে বড় বড় সুদখুর, আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর। ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখুর। সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে। আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে, তুই ডেইলি একটা করে জাতা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে জাতা শুরু করছে, অহনো তারে জাততে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয়টা হয়েছে? আপনার কয় কোটি টাকা? আপনার কয় লাখ টাকা? আপনার আপনি যত বেড়াগিরি করেন, কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো, গুডাউনও, এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবিটি এক জায়গাতে আরেক জায়গাত দিতে 70টা উট লাগছে। মালডি 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 তালাডি চাবি চাবি
হুদা সাবিডি নিতে এক জায়গা আরেক জায়গা 70টা উট লাগছে, আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি খাইছে। হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফরে ফরে লাড়া দেয়। তো দোকানদারের ফলাফলি কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আইছে এটা, কি তো এটা, আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আবার লাড়া দেয়, কি দেয় এটা, স্টিলের আলমারি। ফাড়াই লাইতে পারবো, ভিতরে ঢুকতে পারতাম না, ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেশ, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন যে তালা দিছে, তালার যে চাবিডি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উট লাগছে, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার, কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে জায়গায় কথা বেশি সইরা জায়গাইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেডানা লগে আটতে আছে, হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয়। চরিত্র কয় প্রকার? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। বাবা কথা বলতে হবে এখানে বসলে, তোমরা দিলে আমার সহযোগী, মঞ্চে আমার লগে দিয়ে বইবেন, কিন্তু কথাও কইতেন না। তা আইসলেন কীর্তেন হেন মরহুম, মরহুম কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল যাম রে, ওই একটা যে নতুন বাড়ি করছে তো বিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি, তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে বুইয়া বাড়ি। তো লেখো বাড়ির মালিক বুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছিল আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয়, ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম, আপনি আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনা কিতাম মরহুম, দেখি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরার লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হ্যাঁ বেটার ফুট, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে ইয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো বইরে গেছে, আমরা সম্মান দিয়ে কী করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বইছেন আব্বারে। হাতে বড় বড় তো বুঝছে না মরহুম কিতা, এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নাই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন। আওয়াজ কারে কয়? মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল, খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম, খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর, কথা মনে আছে নিও, নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে একলগে আটতে আছে, সুবহানাল্লাহ না কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি। ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, বেড়া মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু জুড়ে বলবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়?
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সে দাম! এই যদি খালি একবার এটা পড়ে 3টা লাভ। কয়টা লাভ? আহা, সবাই কয়টা? 1 নম্বর 10টা গোনা মাফ। জোরে কর, কয়টা গোনা মাফ? কয়টা? মাইক বন্ধ, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আমার ফেলছে তো এটা ফকটে ঢুকাও। এই গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বরে আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেস্তা কবে বাইরে আইয়েন, কই লিফট উঠেন, কই লিফট উঠটা কিটা করাম, কই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মনে কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে। মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? বা কথা কেন কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফ্যাস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ। এক আল্লাহ দিয়ে কেমনে কি করবা বেড়া? 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি, মেঘ দিয়া লাইছে রোদ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে সাইডোফেল খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? 2 জন। এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা তো শুধু হিন্দু, তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ কও কিতা? আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম, ও আপনারা এত আল্লাহ দিয়ে কিতা করে? 33 কোটি। কো হুজুর এরপরেও তো টান পড়ে। আমি কিতা সমস্যা কিতা? আমরা তো ভাগে ভাগে দিয়ে, আপনারা তো এক আল্লাহর উপরে সব দায়িত্ব দিয়ে রাখছেন, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লাগিয়ে একজন, শান্তির লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন। ফসল আবার ভাগ করে দিছি, গমের লাগিয়ে একজন, ধানের লাগিয়ে একজন, ধান আবার ভাগ করে দিছি, ইরি ধানের লাগিয়ে একজন, বুড়ো ধানের লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি বিলিগা টান ফুরা যায় আটাত গিয়া। আটাত গিয়া আর কুড়াইতে পারে বিচারে আল্লাহ পান। নাউজুবিল্লাহ কোনটা কেন? গমের লেগে দিছে, গম সরাইলে কি তো হইব, আটা হইব, হেটার লেগে যে একজন না হওয়ার দরকার, এটার বিচারে পাইছে না। 33 কোটি। নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন? 2 জন। হ্যাঁ, মনে থাকে না তো ওয়াজ, লাভ হইতো না তো ওয়াজ। আমরা তো ওয়াজ এই প্যান্ডেলের তো বাড়ে নেয় না তো, মন দিয়া শুনতে হবে, পরীক্ষা হইব পরে দিয়া। ওই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ফেল চাইয়া থাকেন সারা জীবন তো এই মোবাইলে চাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তুলে। মাশাআল্লাহ, আমি ছাড়া তো সকলে শুনে দেখে। সবাই কনা আমিন। এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, তা আমি বাড়ি আইলাম, ওখানে যদি ভিতরে চাই তখন তো বাড়ি শিখিতা। আমার দিকে চাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। এই ইহুদির আল্লাহ মানে কয়জন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কয়জন? হিন্দুরা কয়জন? আর আমরা হস না ডাট?
একটা তো সারা বড় সরাই দিছে এক আল্লাহ সুবহানাল্লাহ কয় না কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে ধৈর্য ধরে বসো ওয়াজের একটা পরিবেশ হইতেছে আওয়াজটা ঠিক রেখো আলামিন আওয়াজ দিস করলাম বড় করে আমিন বলো জুড়ে তাইলে আল্লাহর নবী আর আবু বকর কথা মনে আছে নিও মোহাম্মদ ইহুদি ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো আমরা কেমনে মিলজিল করে আসলাম গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছলাম গা আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো কন্যা সেট মিলাইলে ইসলাম সেট সবাই মিল্লা সেট মিলাই লাইছে নবীর জমানায় নবী যখন আইছে